হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রয়িং ড্রিমস। দেখো, তোমাদের দোল উপলক্ষে যে ড্রয়িংটি দিয়েছিলাম তার সেকেন্ড পার্ট আমি আজকে কালারের উপরে দেখাবো বলেছিলাম, সেইটা নিয়ে আমি আজকে চলে এসেছি। তো প্রথমেই দেখো, আমরা সিনারিতে দুটো গাছ এঁকেছিলাম। সেই গাছগুলোকে আমরা একটু লাইট গ্রিন, ডিপ গ্রিন এবং একটু পরের দিকে স্যাপ গ্রিন আমরা দিয়ে নেব। তোমরা আমার আগের আঁকা দেখলে গাছ আমি কিভাবে কি কালার করি সেখান থেকে পেয়ে যাবে। তাও আমি বলে দিলাম কি কি কালার ইউজ করছি। এবার গাছের ডালগুলোতে আমি ইয়েলো আকার এবং ব্রাউন কালার ইউজ করেছি। আচ্ছা, দূরের দিকে যে বিল্ডিংগুলো দেখিয়েছি ফ্ল্যাট বাড়ির মতন, সেগুলোকে একটাকে পিঙ্ক কালার দিয়েছি আর একটাতে ব্লু কালার দিয়েছি এবং একটু সামনের দিকে আরেকটি বাড়ি এঁকেছি, তাতে আমি লাইট ব্রাউন কালার দিয়েছি। আচ্ছা, এবার দেখো, বাড়িটা আমি মাথাটার ইয়েতে অ্যাসবেস্টার টাইপ করেছি। তো অ্যাসবেস্টার করতে আমি এখানটাতে একটু গ্রে কালার, ডার্ক গ্রে, লাইট গ্রে যে কালারগুলো আছে সেগুলোকে ইউজ করেছি এবং একটু হোয়াইট ইউজ করেছি, একটু ব্ল্যাক ইউজ করেছি। তোমরা আমার আঁকাটাকে একটুখানি স্ক্রিনটাকে বড় করে নিও, তাহলে হয়তো বুঝতে পারবে। আর আমি একটু স্পিডটাকে বাড়িয়ে নিয়েছি, নয়তো ভিডিওটার লেন্থ অনেক বেশি হয়ে গেলে তোমাদেরও দেখতে বোর ফিল হবে, সেই জন্য। তো তোমরা একটু স্ক্রিনটাকে বড় করে দেখো। এবারে একদম সামনের আর একটা ফ্ল্যাট, সেটাকে আমি গ্রে গ্রিন কালার করে দিয়েছি। এখানে বাড়ির কালার তোমরা নিজেদের মতন করেও করতে পারো। এবারে দেখো, প্রত্যেকটি বাড়ির সামনের দিকে মোটামুটি একটু ফ্রন্টের যে বাড়িগুলো করেছি তার সামনের দিকে একটা মানে উঠোন টাইপ বলবো না, মানে একটা বেদি টাইপ যেখান থেকে আমাদের নামতে হবে আর কি। বাড়ির থেকে বেরিয়েই তো সঙ্গে সঙ্গে রাস্তা নেই, একটুখানি উঁচু জায়গা হয়ে আছে রাস্তাটা। তো সেই উঁচু জায়গাগুলো আমরা কিন্তু গ্রে কালার ইউজ করেছি এবং দরজাতে আমরা ব্রাউন এবং ব্ল্যাক কালার দিয়ে দিয়েছি। আর আমরা ঘরবাড়ির রং একটুখানি নিজের মতন করে একটুখানি লাইট লাইট কালারগুলো দিয়েছি, যাতে করে এদের জামার রঙগুলো যখন আমি দেব তখন যাতে বেশ ব্রাইট কালারটা ফুটে ওঠে, তার জন্য। এবং দেখো, দোরগোড়ার সামনের দিকটা যেটা আর কি উঁচু নিচুটা বোঝাতে আমি ওপরটাতে একটুখানি গ্রে কালার হালকা করে দিয়েছি এবং সাইডের দিকে একটু ব্ল্যাক দিয়ে তার উপর দিয়ে গ্রে কালার দিয়েছি। দূরের দিকে দেখো আরেকটা বাড়ি আমি করেছি। এই বাড়িটা আরও উপর দিকে উঠে গেছে, দেখা যাচ্ছে না গাছের জন্য। তো সেটা আমি একটুখানি কোবাল্ট ব্লু ইউজ করেছি আর উপরে একটা রেলিং মতন দিয়েছি, একতলা দোতলা আর কি বোঝাতে। এবার দেখো, একদম ফ্রন্টের যে বাড়িটা সেটা আমি ইয়েলো কালার করছি। তো শুধু ইয়েলো কালার দিইনি, ইয়েলোর সাথে আমি একটুখানি ইয়েলো আকার কি দিয়েছি, একটু হাইলাইট হলে দেখতে ভালো লাগবে তার জন্য। আবার এখানের যে বারান্দা টাইপ যেটা করেছি এই ইয়েলো কালারের বাড়ির সামনেটাও, সেটাও একই আমি ওই গ্রে কালার দিয়েছি এবং নিচের দিক পোর্শনটা বোঝাতে গ্রে এবং ব্ল্যাক কালারটাকে ইউজ করেছি। আমি একটুখানি কালারগুলোকে ভালো করে প্রমিনেন্ট আনার জন্য একটু গ্লাস মার্কারকে ইউজ করেছি। আচ্ছা, জানলাগুলো দেখো, আমি এখানটাতে ব্রাউন, ডার্ক ব্রাউন এবং ব্ল্যাক কালার ইউজ করেছি এবং গ্লাস মার্কার পেন্সিল দিয়ে কিন্তু আমি সেই জায়গাগুলোকে আরেকটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এখানে গ্রিন কালারের বাড়িটার পাশে একটা পাঁচিল মতন করেছি, সেটাতেও আমি গ্রে কালার, সরি, ইয়েলো আকার কালার ইউজ করেছি এবং একটুখানি ইটের প্যাটার্ন আর কি করে দিয়েছি। এবারে আমি চলে যাচ্ছি প্রত্যেকের স্কিনের কালারে। তো স্কিন আমরা জানি যে যে কালারটা হয়ে থাকে, আমি একটুখানি ব্রাউন কালারটা ইউজ করি, তার উপর দিয়ে স্কিন কালার যেটা সেটা ইউজ করে থাকি। দেখো, তুমি দেখতেই পাচ্ছ তোমরা যে আমার প্রত্যেকটা স্কিন কালার ওইভাবে আমি দিয়ে ফেলেছি। এবার আমি জামার কালারে চলে আসছি। জামাতে আমি দেখো এক একজনের ভ্যারাইটি কালার দিয়েছি এবং কালারগুলো কিন্তু খুব মানে ডার্ক কালার হিসেবে ইউজ করেছি। এই মেয়েটিকে আমি গ্রিন কালার দিলাম কারণ গ্রিন কালার একদম সেই গাছের ওপরে আছে, আর কোথাও গ্রিন কালার নেই, তাই জন্য গ্রিন কালারটা আবার নিচে দিলাম। তাতে কি হয়, কালারগুলো মিশে যায় না। একই কালারের পাশে যদি আরেকটা কালার ওই একই কালার দিয়ে দিই, তাহলে কালারগুলো
মিশে যাবে, দেখতে ভালো লাগবে না। এখানে বাচ্চা ছেলেটাকে আমি ব্লু কালার দিয়েছি, সেখানটাতে আমি স্কাই ব্লু এবং পার্সিয়ান ব্লু, এই দুটো ব্লু এবং তার সাথে একটু হোয়াইট আমি ইউজ করেছি। লাইট অ্যান্ড শেডটা দিলে না যে কোনো ক্ষেত্রেই যেহেতু আলো ছায়ার খেলাটা হয়, তাই সেটা দিলে জামা কাপড়গুলো দেখতেও বেশ ভালো লাগে। আচ্ছা, মেয়েটির গায়ে আমি পিঙ্ক কালার ইউজ করেছি এবং তার সাথে আমি মারুন কালারকে একটুখানি নিয়ে নিয়েছি জামার ভাঁজগুলো বোঝাতে। একদম সামনের দিকে আমি যে মেয়েটি আছে তাকে আমি রেড কালার এবং তার সাথে একটু স্কারলেট কালার দুটো ইউজ করেছি এবং তার সাথে একটু হোয়াইট কালার দিয়েছি। অ্যাকচুয়ালি কি হয়, যে কোনো ক্ষেত্রেই একটা লাইট পড়ছে এবং ছায়াও হচ্ছে, তো সেটা বোঝাতেই এই কালারগুলো আমি দুরকমভাবে কালারগুলোকে ইউজ করছি, দুটো করে কালার, একটা লাইট একটুখানি শেড দিচ্ছি, একটার একটু ডার্ক শেড। এই ছেলেটিকেও আমি ব্লু কালার দিয়েছি, তার সাথে কিন্তু একটু হোয়াইট দিয়েছি, পার্সিয়ান ব্লু, স্কাই ব্লু এবং হোয়াইট, এই কালারগুলো দিয়ে দিয়ে আমি করছি। এবং প্যান্টগুলোকে আমি দেখো একটুখানি ডার্ক ব্রাউন এবং তার সাথে লাইট ব্রাউন এবং একটু হোয়াইট দিয়েছি, তাতে প্যান্টের ভাঁজগুলোও বোঝা যাবে এবং একটুখানি গ্লাস মার্কার দিয়ে ব্ল্যাক কালার দিয়ে দিয়েছি স্লাইড বোঝাবার জন্য। আচ্ছা, বয়স্ক লোকটিকে আমি একদম সাদা জামা কখনো রাখতে নেই, সাদারও মধ্যে একটা ভাঁজ পড়ে, সেই ভাঁজটা বোঝাবার জন্যই কিন্তু আমি গ্রে কালার একটু একটু দিয়ে তার উপর থেকে হোয়াইট দিয়ে একটু হাত দিয়ে ঘষে দিয়েছি, এতে করে সাদা জামাটা একটু ভাঁজগুলো বোঝা যাবে তার জন্য। আচ্ছা, এখানে আমি এই ড্রয়িংটা করিনি, কারণ এটা আমি একেবারে কালার করতে করতেই করব, তাই বাড়িঘর দর তো একেবারেই রাস্তার উপর থাকে না, তো একটা লেয়ার আমি করে দিচ্ছি যে একটা রাস্তার আলাদা একটা জায়গা এবং বাড়িঘর দরগুলো একটু একটা ওপরের লেয়ারে আছে আর কি, সেটার জন্য আমি একটা মানে আলাদা করে একটা রাস্তা করে দিলাম, যে চতুর্দিক থেকে রাস্তা চলে গেছে। হ্যাঁ, এবং ওইদিকে দূরের ফ্ল্যাটগুলো ওই ইয়েতে আছে, লেয়ারে আছে, এবং এই দিকের যে বাড়ি ঘরদোরগুলো আছে সেগুলো আর একটা ইয়েতে আছে। মানে অ্যাকচুয়ালি রাস্তাটাকে বোঝাবার জন্যই আমরা এটাকে করেছি, পুরোটাই রাস্তা করলে ওরকম রাস্তার ওপরে বাড়ি সাধারণত থাকে না, বাড়ির সামনের দিকের পোর্শন একটু মানে ওই ফুটপাত মতন আর কি করা হয়ে থাকে, সেই হিসেবে এগুলো আমি করেছি। এবারে দেখো, রাস্তার রং তোমরা জানো আমি গ্রে কালারকে ইউজ করেছি, তবে গ্রে কালার বলতে আমি গ্রে কালারের ওপরে একটু হোয়াইট ইউজ করে একটু হাত দিয়ে ঘষে নিয়েছি, যেহেতু দূরের রাস্তা আস্তে আস্তে একটু আবঝা হয়ে যাবে এবং যত আস্তে আস্তে কাছের দিকে আসবে রাস্তাটা কিন্তু তখন একটু ডার্ক হবে। এবং দূরের দিকে যখন আমি গ্রে কালারকে ইউজ করছি তার সাথে আমি হোয়াইট মিশিয়ে তারপরে হাত দিয়ে ঘষেছি, তবে যত সামনের দিকে এসছে তত কিন্তু আমি শুধু গ্রে কালারটাকেই হাত দিয়ে ঘষেছি এবং আস্তে আস্তে আরও সামনের দিকে যখন এসছে গ্রে কালারটা আরেকটু ডিপ করে করে দিয়েছি এবং হাত দিয়ে জাস্ট আলতো করে ঘষেছি, যাতে করে মানে কালারটা দূরের এবং কাছের এই ব্যাপারটা যাতে বোঝা যায়, যে কাছের রাস্তাটা একটু ডিপ হয়ে গেছে এবং দূরের রাস্তাটা আস্তে আস্তে হালকা হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই আমার আঁকাটা দেখে বুঝতে পারছো। এবার দেখো, মেয়েটার সামনের দিকেও দেখো আমি আরেকটু ডিপ করে দিয়েছি রাস্তাটাকে, এবারে একটু ডিপ করে দিয়েছি, মানে ফ্রন্টের রাস্তাটা ডিপ হয়ে গেছে। এবার দেখো আমাদের গ্রে কালারটা হয়ে গেছে, এবারে আমি এদের চুলগুলোকে করে দিচ্ছি। চুল আমি ডাইরেক্ট সাধারণত ব্ল্যাক কালার করে থাকি না, একটু ডার্ক ব্রাউন দিয়ে তার উপর থেকে ব্ল্যাক কালারটা দিই, যেহেতু এখানেও লাইট অ্যান্ড শেডের ব্যাপারটা ফেলছি তার জন্য। তো আমি ব্ল্যাক কালার কিছুটা ইউজ করেছি এবং একটু গ্লাস মার্কার দিয়ে প্রমিনেন্ট করবার জন্য করেছি, তোমরাও সেভাবে করতে পারো। অ্যাকচুয়ালি ব্ল্যাক কালারগুলো তো মোটা হয়ে থাকে, ওই যেহেতু বেরিয়ে যাওয়ার চান্স থাকে, তাই আমি গ্লাস মার্কার দিয়ে কিন্তু একটু একটু করে কালারগুলোকে করছি এবং প্রত্যেকের মাথায় দেখো একটা করে গার্ডার আছে, সেগুলোকে আমি কালারফুল করে দিয়েছি তাদের ওই জামার রঙের সাথে সাথে ম্যাচ করে করে। এবং এবারে দেখো আবির খেলা হচ্ছে, তাই আবির এক একজনের হাতে এক এক রকমের আবির কালার দিয়েছি, তবে আলাদা আলাদা। যে লাল রঙের ড্রেস তার হাতে সবুজ রঙের আবির, যার সবুজ রঙের ড্রেস তার হাতে লাল রঙের আবির, এইভাবে আমি করেছি। এবং দেখো রাস্তাতেও যেহেতু আবির খেলা হয়েছে পড়ে আছে, সেইটা আমি এখানটাতে বোঝাতে চেয়েছি। তো দেখো আমাদের আঁকাটা প্রায় কমপ্লিটের মুখে। তো তোমাদের কেমন লাগলো জানাবে, যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করো,
শেয়ার করো, কমেন্টে কিছু লিখো, যদি ভালো লেগে থাকে তাহলেও লিখবে, এবং যদি অন্য ধরনের কোনো ড্রয়িং তোমরা চাও তাহলে সেটাও লিখে পাঠিও। আমি চেষ্টা করব যথাসাধ্যভাবে, এবং অবশ্যই ভালো লাগলে এবং আমার আরও অন্যান্য ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখো বন্ধুরা, আমার আঁকাটা কিন্তু একদম টোটালি কমপ্লিট হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।